বন্ধুগণ, আগামীকাল আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই মামলার শুনানি আছে। তা আমরা আজকে যাচ্ছি 9টার ফ্লাইটে। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। উনি এখন আমাদের বক্তব্য, আমরা কি আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি এ সম্পর্কে সংক্ষেপে বলবেন। দেখুন, আগামীকাল মামলাটি রয়েছে এবং মূলত সরকারের যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি শুনানির জন্য এসছে। কিন্তু এছাড়াও আমাদের যে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন সেটি রয়েছে, সরকারের রিভিউ করেছে। ওটা রিভিউ আসলে ডিসমিসড হবে, এটা সময় সাপেক্ষ। যে সঞ্জয় কারোল, মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে যে মামলা রয়েছে, যে পরিমাণে ডিএ পাওয়া উচিত এআইসিপিআই অনুযায়ী ডিএ দিতে বলেছিলেন এবং 25% এরিয়ার ডিএ ইমিডিয়েট দিতে বলেছিলেন। এখনো পর্যন্ত ডিএ যেমন মলয়বাবু তিনি পেয়েছেন, তিনি কিন্তু সম্পূর্ণ টাকাটা এখনো পর্যন্ত পাননি। যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা কিন্তু রায় নির্ধারিত যে অর্থ তার থেকে অনেক কম। ফলে আমাদের মানে একদমই আমাদের যে আমরা নিজস্ব তালিকা তৈরি করেছি যে প্রতি মাসে কত টাকা এআইসিপিআই অনুযায়ী ডিএ হবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল, কত টাকা ডিউ রয়েছে, কত টাকা এরিয়ার পেমেন্ট পাবো। এখনও পর্যন্ত সেই এরিয়ার পেমেন্টটি পুরো অংশ পায়নি। এছাড়াও আপনারা জানেন ইন্দু মালহোত্রা কমিটি, যে 4 সদস্যের কমিটি, সেই কমিটি নির্দিষ্টভাবে একটি পোর্টাল তৈরি করতে বলেছিল এবং সেই পোর্টালের তথ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মূল মামলাকারী সংস্থা, মূল মামলাকারী যে কর্মচারী ইউনিয়ন, তাদের দিতে বলেছিল। মলয়দার কাছ থেকে ইমেল আইডি চেয়েছিল, তাই তো মলয়দা? এখনো পর্যন্ত সেই ইমেল আইডিতে এখনো পর্যন্ত এই যে পোর্টালের বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে আমরা সেই সমস্ত বিষয় যেগুলো নিশ্চিতভাবেই আপনাদের অনেকের এই মুহূর্তে অনেক গ্রিভান্স রয়েছে, আমরা নিশ্চিতভাবেই যে পরিমাণ ডিএ হওয়া উচিত এআইসিপিআই অনুযায়ী আমরা তালিকা তৈরি করেছি। সেই অনুযায়ী এখনো পর্যন্ত হয়তো পেয়েছেন, অনেকে পেয়েছেন এবং বিশেষ করে অনেকে পাননি। ফলে সেই পুরো বিষয়টি আদালতের সামনে আশা করা যাক, দেখা যাক কী হয়। নিশ্চিতভাবেই তাদের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের সময় বিবর্ধনের জন্য যে অ্যাপ্লিকেশন সেটা এসছে, কিন্তু আমাদের কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন সহ আমাদের যে কথাগুলো সেগুলো নিশ্চিতভাবে আমরা বলবো। আমরা কন্টেম্প্ট জন্যই করেছি, তার কারণ 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছিল এবং ফার্স্ট ইনস্টলমেন্ট একটা টাইম বাউন্ড ম্যানারে মিটিয়ে দিতে বলেছিল। ফলে আমাদের যেহেতু এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ যে রায়, সেই রায়ের যে পূর্ণাঙ্গ পালন সেটি এখনও পর্যন্ত সম্ভব নয়। আমরা একে উইলফুল ডিসঅবে বলেই মনে করছি, সেই জন্য আমরা কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন করেছি। আশা করি আপনাদের যে গ্রিভান্স রয়েছে, যদিও সরকার এই যে স্ট্যাটাস রিপোর্টে একটা নোটিফিকেশন দিয়ে বলেছেন, তারা একটা ইমেল এবং একটা হেল্পলাইন নাম্বারের কথা বলেছেন। 180 দিনের মধ্যে সেটা যদি না মিট হয় তাদের সেক্ষেত্রে ক্লেমেন্টদের জানানোর কথা বলেছেন। কিন্তু সেগুলো সবই এই নোটিফিকেশন আকারে রয়েছে। কিন্তু আদালতের যে রায়, সেই রায়টি পালন করতে হবে। সেই রায়ে একেবারে নির্দিষ্টভাবে বলা হচ্ছে 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট এবং ফার্স্ট ইনস্টলমেন্ট টাইম বাউন্ড ম্যানারে। এখনও পর্যন্ত সেটা যাতে না পান, যারা পাননি তাদের গ্রিভান্স রয়েছে। মলয়বাবুরা যারা কর্মচারী যে সংগঠন, সেই সংগঠনের তাদের পক্ষ থেকে তাদের যে বক্তব্য সেটা মলয়বাবুরা বলবেন। মাননীয় ফিরদৌস শামীম বেশ আইনি ব্যাপারটা বলে দিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে, প্রথমে বলে দিই যে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা তো জানেন, তিনি বিধানসভায় ক্যান্ডিডেট হয়েছে, কালকে অনলাইনে থাকবে। আর আমরা যেটা বললাম যে আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি যে 1/4/2008 সেই সময় এআইসিপিআই ছিল 12%, আমরা পেতাম 2%, 10% দিতে হবে। ওই সরকার যে একটা ভুজুং ভাজুং ক্যালকুলেশন দিয়েছে সেটা আমরা মানছি না, মানব না। এবং আমরা যখন একদম 31/12/2015 আমরা 125 ও 164 এই হিসাবে দিতে হবে। সরকার ওই 50-কে 25 আবার 57-কে 18 এইসব আমরা কিছুতেই মানব না। আমরা একদম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, দেখুন ব্যাপারটা হলো, ঘটনাটা একটু লক্ষ্য করুন যে 1/1/16 আমরা মামলা করেছি, 125 এআইসিপিআই, আমরা 75। তা আমরা সেই সময়টা ক্লেম করছি, আমরা 19-এ পাচ্ছি, সেটা 19 মানে 26-এ পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে 25 হয়? আমরা তো ইন্টারেস্টও ক্লেম করিনি। তাই
আগামীকাল যে মামলা আছে আপনারা লক্ষ্য করবেন। আমরা আশা করছি সরকারকে বাধ্য করবে। আমরা দেখুন আর কিছু চাই না, সার্বিকভাবে সকলের জন্য একদম এআইসিপিআই মেনে যে ডিএটা সেটা এবং 1/4/2008 থেকে একদম 31/12/2019 পর্যন্ত দিতে হবে, যেগুলো ব্যালেন্স আছে। ভালো থাকবেন। আগামীকাল মামলা দেখা যাবে।